আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কিডনির রোগ নিয়ে বা কিডনির পীড়া, কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। কোমরে মেরুদণ্ডের দুই পাশে দুইটি কিডনি আছে। আঘাত লাগা, ঠান্ডা লাগা, উত্তেজক দ্রব্য, ভোজন, মদ পান, বিভিন্ন কারণে এই কিডনি রোগ হয়ে থাকে। জ্বর, ভ্রমণেচ্ছা, কোমর বেদনা, স্বল্প মূত্র বা প্রস্রাবে জ্বালা যন্ত্রণা ইত্যাদি কিডনির রোগের লক্ষণ প্রকাশ করে। কিডনি রোগে আমরা কার্যকরী হোমিওপ্যাথিক যে কয়েকটি মেডিসিন ব্যবহার করি তাদের মধ্যে অন্যতম হচ্ছে বারবারিস ভালগারিস। কিডনির স্থানে জ্বালা যুক্ত এবং সূচ ফোটানো ব্যথায় আমরা বারবারিস ভালগারিস 3x 4 ফোঁটা করে দিনে 2-3 বার পানির সাথে মিশিয়ে খেতে দেব। লাইকোপোডিয়াম, ডান কিডনির ব্যথার জন্য রোগী অস্থির, লাইকোপোডিয়াম এই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। লাইকোপোডিয়াম 200 শক্তি দিনে 2 বার, পরবর্তীতে 1 mg সপ্তাহে 1 বার কিংবা 2 বার খালি পেটে দেওয়া যেতে পারে। আমাদের 3 নম্বর মেডিসিনটি হচ্ছে পাইপার মেথি মেস্টি গামা। এটি একটি স্বল্প ব্যবহৃত গুরুত্বপূর্ণ মেডিসিন। কিডনির ভয়ানক ব্যথায় রোগী কাতর তথা আমরা পাইপার মেথি মেস্টি গামা 3x কিংবা 6x দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। 30 দিনে পরবর্তীতে আমরা 30 শক্তি দিনে 2 বার দিতে পারি, তাহলে উপকার পাওয়া যাবে। ইকুইজিটাম হাইপার মেডিসিনটি মাদার টিংচার, যেখানে দেখব ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হয়, প্রস্রাবের সহিত রক্ত, কিডনিতে বেদনা, এক্ষেত্রে আমরা ইকুইজিটাম মেডিসিনটি ঠান্ডা পানির সাথে 7-8 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। সারসাপেরিলা, যেখানে আমরা দেখব প্রস্রাবের পর জ্বালা, কিডনিতে ব্যথা তথা আমরা সারসাপেরিলা 6 কিংবা 30 3 ঘন্টা অন্তর অন্তর কয়েকটি মাত্রা দেওয়া যেতে পারে। উপকার না হলে আমরা 200 শক্তি দিনে 2 বার খালি পেটে দিতে পারি। উপরের মেডিসিনের পাশাপাশি আমরা তীব্র ব্যথা বেদনার ক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়া পস বা ম্যাগপস যাকে বলে 6 কিংবা 12x হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে 4-5 বড়ি করে দিনে 2 থেকে 3 বার আমরা দিতে পারি। পথ্যপাত্য হিসাবে কিডনি রোগীদেরকে আমরা মাংস, ডিম এগুলা আহার করা হিতকর, মানে দুগ্ধ, নিরামিষ, ঝোল এগুলা সবচাইতে সুপাথ্য বা এগুলা খেতে দেওয়া যেতে পারে। বিভিন্ন ফল বা ফলের রস পান করা উত্তম। প্রচুর পরিমাণে পানি পান করা এবং প্রস্রাব যেন আটকে না রাখে, এই ধরনের বদভ্যাস থেকে কিডনি রোগীদেরকে আমরা সতর্ক করব। এর পাশাপাশি লক্ষণ বিবেচনায় হোমিওপ্যাথিতে আসলে এই কয়েকটি মেডিসিন ব্যবহার হলেও এখানে অনেকগুলো মেডিসিন আছে, লক্ষণ বিবেচনায় আমরা দিলে আশা করি রোগী উত্তমভাবে রোগ সেরে যাবে।